নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকালটা বৃষ্টি থেকে শুরু করছি। সকালে উঠে দেখছি কি বৃষ্টি পড়ছে, জানো তো। তবে যাই হোক, বৃষ্টিটা পড়ছে বেশ ভালোই হয়েছে, কারণ দুদিন যা গরম দিয়েছে না, বৃষ্টিটা না পড়লেই নয়। তো ভালো হয়েছে বৃষ্টিটা দেখে, কিন্তু বেশি জোরে পড়ছে না, হালকা ঝিরঝির করে পড়ছে। তবে রাতের থেকেই হচ্ছে। তবে ওয়েদারটা বেশ ভালো গো, মানে হালকা অনেকটা ঠান্ডা আছে। আর দুদিন এত গরম দিয়েছে, ভালোই লাগছিল না। আমার তো বেশ ভালো লাগছে, জানি সবার অসুবিধা হয়, তবে সুবিধাও হয় অসুবিধা হয়, তাই না? তো যাই হোক, ওদিকে তো ভাবলাম আমি বিছানাটা গুছাবো, তো তার আগে ভাবলাম যে চলো ওই গাছ দুটোরে জল পাল্টানো হয়নি, কারণ দুদিন ধরে না আমি জল পাল্টাতেই পারিনি। কারণটা কি বলো তো, জানি না কি কাজ করছিলাম, ভুলেই গেছি জল পাল্টাতে। তো আমি ভাবলাম যে চলো মানি প্ল্যান্টের গাছটাকে একটু জলটা পাল্টে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই গাছটা রয়েছে, এই গাছটা জলটা পাল্টে দিলাম। তো পাল্টে আর আমার ছোট্ট কিচেনটাকে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করার পরে দেখো আমার ছোট্ট কিচেনটা কতটা সুন্দর লাগছে। আর এখন দেখো একটু ইন্ডাকশানটাকেও মুছে দিয়েছি, তবে ইন্ডাকশানে কালকে থেকে কিছুই রান্না করা হয়নি, আর কিছু করিনি গো। এই জন্য দেখো আজকে অনেকটা পরিষ্কার হয়েছে। আর এই দেখো এই গাছ দুটোর জন্য আমার কিচেনটার মানে রূপটাই আলাদা বদলে গেছে, তাই না বলো? ভীষণ ভালো লাগছে গো। দেখো মানে দুই সাইডে দুটো পাতা রয়েছে সবুজ সবুজ, মানে গাছ মানে তো একটু অন্যরকম পরিবেশ, তাই না? তো ভীষণ ভালো লাগছিলো। আর কেমন লাগছিলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো এইদিকে দেখো আমার বরমশাইতে বললাম আজকে সকাল সকাল উঠে পড়েছে, মেয়েও উঠে গেছে, ওরা কিন্তু পড়তে বসেছে হচ্ছে বাইরে। তো আমি ভাবলাম যে বাইরে যখন ওরা পড়তে বসেছে, আর এইদিকে দেখো আমি বিছানাটা দেখো এসে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো তারপরে হচ্ছে না, বিছানাটা তোলার পরে কিন্তু আমি গেছিলাম হচ্ছে একটু রান্নাঘরে রান্না করতে। তোমাদের সাথে আজকে আর কোনো রান্না ব্লগ শেয়ার করলাম না, কারণ রান্নাঘরে যাওয়ার পরে না কারেন্ট ছিল না গো, এই জন্য আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, রান্নাবান্না করেই কিন্তু এখন চলে এসেছে হচ্ছে ঘরে। আর ঘরে যা কাজ বাকি রয়েছে সেগুলো এসে করব বলে ঝটপট দেখছি এসে কারেন্ট চলে এসেছে। তো এই জন্য আমি ঝটপট করে নিই, তা না হলে আবার যদি কারেন্টটা চলে যায়, এই জন্য গো। তো তারপরে দেখতেই পাচ্ছ মেয়েকে একটু গান চালিয়ে দিয়েছি, আর আমিও ওর সাথে সাথে একটু গানটা শুনছি। আর কাজ করার সময় যদি একটু গান চালিয়ে যদি কাজ করা হয় না, তাহলে মনটাও বেশ ভালো থাকে আর কাজ করতেও বেশ ভালো লাগে গো। এই জন্য আমি না সবসময় দেখবে আমি গান চালিয়েই দেখবো আমি করি। এখন বলে না, আমি বিয়ের আগেও কিন্তু গান চালাতাম আর এরভাবে আমি কাজ করতাম। আমার গান চালিয়ে কাজ করতে না ভীষণ ভালো লাগে। আর মন ভালো থাকলে সব ভালো, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তো দেখতেই পাচ্ছ আমি গান চালিয়ে চালিয়ে সমস্ত কাজগুলো কিন্তু করে নিচ্ছি। আর মেয়ে কিন্তু খাটের ওপরেই বসে রয়েছে, আর ও আজ বললো যে স্কুলে যাবে না। ও কারণ হচ্ছে ওর ভালো লাগছে না হয়তো শরীরটা, এই জন্য বলছে পেটে ব্যথা করছে, গ্যাস হয়েছে। ওকে বলা সত্ত্বেও ভাজা জিনিস সকালে খাবে, এই জন্যই। তো যাই হোক, ওই জন্য স্কুলে যায়নি, তো এই জন্য ও তো এখন ঘরেই রয়েছে। আর ঘরে থাকলে তো ও কিছু তো কিছু করবে, তাই না? তো আমি ভাবলাম যে ও বললো যে গানটা চালিয়ে দাও, তাহলে আমি গানটা শুনি। তো ওকে ঘরে গানটা চালিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি চলে এসেছি হচ্ছে এই ঘরে। আর এই ঘরে তো দেখতেই পাচ্ছ, এই ঘরে আজকে সেরকম নোংরা হয়নি, যেহেতু শাশুড়ি মা থাকছে। তো শাশুড়ি মা মাঝে মাঝে এখানে ভাঁজ করে রাখছে, এই জন্য আর কি নোংরা হচ্ছে না। তাই তোমাদের সাথে এই ঘরটা সেরকম শেয়ারও করা হয় না। তবে এদিকে দেখো একটা টেডি বিয়ার ছিল, তো ওটাকে দেখো প্লাস্টিক খুলে ফেলেছে মেয়ে। তো ওইদিকে দেখো ওটা খুলে ফেলেছে, ওটা ভাবছি কি বাইরেই রাখবো, বাইরে রাখলে বেশ ভালো লাগছিল, তো বাইরেই রাখবো। তো এগুলোকে আল্লাটা একটু ভাঁজ করা ছিল, তো ওটাকে। আর এখন দেখো আলমারিটা এখন মুছে নিচ্ছি। আর আলমারিতে দেখতে পাচ্ছ হাফ প্লাস্টিক রয়েছে আর হাফ কিন্তু কোনো প্লাস্টিক নেই, কারণ মেয়ে যতটা নাগাল পেয়েছে ততটাই ছিঁড়ে ফেলেছে কিন্তু প্লাস্টিকটা। আর যেগুলো নাগাল পায়নি সেগুলো আর ছেড়েনি, ওরকমই রয়ে গেছে। তো তারপরে দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে বারান্দায়। আর বারান্দা বলছে আমাদের এটা হচ্ছে ড্রয়িং রুম হবে। তো জানি না কবে ঘরটা কমপ্লিট করতে পারবো, তো অবশ্যই অবশ্যই করবো, তখন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর যে টেডিটা ছিল না, ওটা দেখো বাইরে রেখেছি। আর বাইরে রাখার কারণে বেশ ভালো লাগছিল, এই জন্যই দেখো এটাকে বাইরেই রেখেছি। আর এখন দেখো আমি না ভয়েস দিচ্ছি, এখন দুপুরে দিই। আর হাঁসগুলো কেমন ডাকছে তো শুনতেই পাচ্ছ, ভীষণ বিরক্ত করে ওই হাঁসগুলো। তো তারপরে দেখো আমি এখন ঘরে সমস্ত কাজ তো হয়ে গেছে গোছানো, আমি এখন ঝাড় দিয়ে নেবো ঝটপট করে ঘরগুলো।
আর হ্যাঁ, তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয়, যে যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লাগে তাহলে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর কমেন্টে বলো, আর একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। কিন্তু তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখছো কিন্তু একটা লাইক করছো না গো, অবশ্যই কিন্তু একটা লাইক করো। তো তারপরে দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি হচ্ছে আমাদের এই ঠাকুর ঘরে, যেখানে হচ্ছে আমার শাশুড়ি মা থাকে। তো ঠাকুরের সামনে হচ্ছে এভাবেই মুছি, মানে হাত দিয়ে মোছার চেষ্টা করি, যেহেতু ঠাকুরের সামনে মানে লাঠি দিয়ে মোছাটা উচিত নয়। তবে হাত দিয়ে আমি ওখানে মুছতে পারি না গো, যেহেতু এখন অনেকটা মোটা হয়ে গেছে না, মোটা হওয়ার কারণে না বসে বসে এভাবে মুছতে পারি না। তবে যখন আমি বিয়ের পরে যখন নতুন নতুন এসেছিলাম তখন আমি সবসময় প্রায় 1-2 বছর তো আমি হাত দিয়েই মুছেছি। তবে আমার মেয়ে হওয়ার পর থেকে আমি এটার ব্যবহারেই আমার কি মোছা হয়। তো যাই হোক, তো আমি এখন হাত দিয়ে সত্যিই মুছতে পারি না। তো এরপরে দেখো চলে এসেছি হচ্ছে এই ঘরে, আর এই ঘরে এসে এখন এভাবেই মুছে নেব। শুধু ঠাকুরের সামনে একটু ওভাবেই মুছে নিই বসে বসে, যাতে এভাবে মুছি না। তো হাত দিয়ে মুছলে বেশি ভালো হয় জানো তো, তবে হাত দিয়ে সত্যি মুছতে পারি না। আর এই দেখো ভিডিও বানাচ্ছি না, এই জন্য না ফ্যানটা কিন্তু চালায়নি। কারণটা কী বলো তো, ফ্যান চালালে না মানে ওই যে হাওয়াতে উড়ে যাবে, এই জন্যই মানে ক্যামেরাটা যদি পড়ে যায় হাওয়াতে, এই জন্য আর কি ফ্যান চালায়নি। আমি ফ্যান অফ করেই কিন্তু আমি ক্যামেরাটা মানে 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 ভিডিওটা করি। তো আছি ভেবেছি কি সমস্ত কিছু পরিষ্কার করব, এই জন্যই দেখো এখন চলে এসেছি হচ্ছে ছাদে। ছাদের ওপরে কিন্তু দেখো কিছুটা জামা কাপড় ছিল, সেগুলোকে মেলে দিয়েছি। মেলার পরে দেখো এখন সিঁড়িটাকে মুছে নিচ্ছি। আজ ভেবেই রেখেছি যে সিঁড়িটা মুছবো, আর এই জন্য ঝটপট করে রান্নাটাও কিন্তু আমার হয়েও গেছে, এই জন্য বেশ ভালোই হয়েছে। আর আজকে বেশি কিছু করে নিই, তবে কী করে। তো যাই হোক, তারপরে দেখো আমার ওপরের সিঁড়িটা তো কিন্তু মোছা হয়েই গেছে, আর শুধু নিচের এই সিঁড়িটা হলে হয়ে যাবে আমার। তো তারপরে তো তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে আজকে স্কুলে যায়নি, তো এই জন্য দেখো এখন ঘরে গিয়ে ওকে হচ্ছে চলে এসছে, ওকে স্নান টান করিয়ে দিয়ে কল থেকে। তো ওকে স্নান টান করিয়ে দিয়ে এখন দেখো রেডি করে নিচ্ছি। আর ও হচ্ছে বলছে আমি মাথা আঁচড়াবো না, টিপ পরবো না, জানো তো। তো আমি বললাম কি কেন করবে না, বলছে আমি বড় হয়ে গেছি, বড়রা কখনো মানে মাথা আঁচড়ায় না। আর ওকে যখন আমি যদি তেল মাখিয়ে দিই না, বলবে কি মুখটা আমার কালো হয়ে যাবে, আমাকে তেল মাখিয়ে দিও না। মানে কতটা পাকা হলে এরকম কথা বলে বলো। তো যাই হোক, তো ওকে ওইদিকে তাও রেডি করে দিচ্ছি, তবে টিপটা কিছুতেই পরতে চাইলো না, তো ওই জন্য আর টিপটা পরালাম না, শুধু মাথাটাই আঁচড়ে দিয়েছি, কারণ ও কার্টুন দেখবে এই জন্য। তো যাই হোক, তারপরে দেখো অনেকক্ষণ পর একটু রেস্ট পেলাম গো, তো ভাবলাম একটু জলটা খেয়ে নিই বসে শান্তি করে, তারপরে তো আবার কাজ রয়েছে তাই না। তো দেখো আমি একটু জল খেয়ে নিলাম, আর এরপরে চলো তোমাদেরকে দেখাই ওরা দুজন কতটা বদমাইশি করছে। তো ওরা এতক্ষণ ধরে বদমাইশি করছিল, যেই ক্যামেরা অন করেছি তেমনি ওরা বন্ধ করে দিয়েছে বদমাইশিটা, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, আর ওকে তো স্নান করে দিয়েছি, ওখানে বসে আছে। ও বলছে এখন খাবে না, একটু পরেই খাবে, তো ওকে একটু পরেই খাইয়ে দেবো, স্নান করার পরপর না ও খেতে চায় না গো, এই জন্য আর খাওয়ালাম না। আর যেই দেখো সকাল থেকে যে বৃষ্টিটা হচ্ছিল, এখন দেখো বৃষ্টিটা অনেকটা বন্ধ হয়ে গেছে, বৃষ্টি এখন হচ্ছেই না। এখন দেখো আকাশের পরিবেশটা অনেকটা ভালো হয়ে গেছে, পুরো ফ্রেশ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো আমার কিছু জামা কাপড় ছিল আর বিছানা চাদর ছিল, সেগুলো এখন ভাঁজ করে না একবার শোকেসে তুলে দেবো। আর কি বলো তো, সময়ের কাজ যদি সময় মতো যদি না করতে পারি না, তাহলে আর কোনো কাজই করতে ইচ্ছে হবে না, জানো তো। তো যাই হোক, আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট কিন্তু। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিন্তু এই কমেন্ট করতে ভুলো না, আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তোমরা ভিডিওটা অবশ্যই দেখছো কিন্তু কমেন্ট করছো না, কমেন্ট অন্তত করে কমেন্ট করে অন্তত বলো যে কেমন হয়েছে ব্লগটা। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।